প্রিয় বন্ধুরা, আজ আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবেন। ধরুন আপনি এক ঠিকানায় বাস করছিলেন, বর্তমানে আপনি আরেকটা ঠিকানায় চলে গেছেন, সেখানে আপনি আপনার ভোটার কার্ডটিকেও শিফট করতে চাইছেন। বা মহিলাদের ক্ষেত্রেও বাবার অ্যাড্রেস থেকে কিভাবে আপনারা স্বামীর অ্যাড্রেসে যুক্ত করবেন। কিন্তু আরেকটা কথা হচ্ছে, এর আগে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম ভোটার কার্ড কীভাবে ট্রান্সফার করতে হয়। সেখানে কিন্তু অনেক কটা কমেন্টস এসেছে, দাদা যে আমরা আমাদের ওয়াইফের ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চাইছি, কিন্তু টাইটেল কি চেঞ্জ করা যাবে একই সাথে? কিন্তু আমি বলবো না, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি কিন্তু আপনাদের বলে দেবো আপনারা শিফট করার সঙ্গে সঙ্গে আপনি আপনার টাইটেলটাও চেঞ্জ করতে পারবেন কি না, সমস্ত প্রসেস দেখিয়ে দেবো। এবং অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস মানে অ্যাড্রেস প্রুফের জন্য কী ডকুমেন্টস আপলোড করবেন, চাই মহিলারা, চাই যারা নর্মালি শিফট করতে চাইছেন, মহিলারা বাবার বাড়ির থেকে স্বামীর অ্যাড্রেসে শিফট করতে চাইছেন, তো ডকুমেন্টস কী আপলোড করবেন, অনলাইনে কী কী ডিটেলস ইনপুট করবেন, কীভাবে অ্যাড্রেস বসাবেন, সমস্ত প্রসেস আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ফুল প্রসেস। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন দেখিয়ে দিই। তো আপনারা ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য কোথায় যাবেন? গুগলে যাবেন। আপনি চাইলে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে সেম প্রসেস আপনাকে ফলো করতে হবে, বুঝলেন? তো তার জন্য কী করবেন, আপনারা ভোটার ইসিআই যে পোর্টালটি রয়েছে, আপনারা ভোটার বলে সার্চ করলেও চলবে, ভোটার কার্ড বলে সার্চ করলেও চলবে, ভোটার পোর্টাল বলে সার্চ করলেও চলবে। প্রথমে যে লিঙ্কটি আসবে, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে লিঙ্ক চলে এসেছে, এই লিঙ্কটিতে প্রথমে আপনাকে ক্লিক করতে হবে। লিঙ্কটিতে ক্লিক করার পর আমার সামনে কিন্তু ভোটার ইসিআই পোর্টাল খুলে গেছে। আমার এটা লগ ইন করা আছে, আমি লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দিচ্ছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন লগ আউট করলে ফ্রেশ মানে যখনই আপনি ওয়েবসাইটটা ওপেন করছেন কেমন অবস্থায় থাকে, তাই না? তো দেখুন আমার কিন্তু ভোটার সাইট ওপেন হয়ে গেছে, মানে পোর্টালটি ওপেন হয়ে গেছে। এবং এখানে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ। আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু রেজিস্টার করে নিতে হবে। ভোটার ইসিআই এই পোর্টালটি রেজিস্টার করতে হবে আপনাকে। তো যদি রেজিস্টার থাকে তো লগ ইনে ক্লিক করবেন, যদি না থাকে তাহলে কী করবেন, সাইন আপ করবেন। তো সাইন আপ করবেন, যেহেতু আপনার রেজিস্টার নেই তো এখানে কী করবেন, এখানে জাস্ট আপনি আপনার মোবাইল নাম্বারটা বসাবেন এবং এখানে ক্যাপচাটি বসাবেন। ক্যাপচাটি বসিয়ে আপনি কন্টিনিউ করবেন, তারপর আপনার নাম এবং সারনেম বসিয়ে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনি ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু আপনার সাইন আপ বা রেজিস্টার কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার রেজিস্টার বা সাইন আপ রয়েছে, সেই ক্ষেত্রে আমি কি করব, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর এখানে আমি আমার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে আমি বসিয়ে দেব। বসিয়ে দিলাম, তারপর ক্যাপচাটি যেমন অবস্থায় রয়েছে আমি তেমন কিন্তু ক্যাপচাটি বসিয়ে দেব এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং আমার রেজিস্টার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। তো আমি ওটিপি বসিয়ে দিলাম এবং ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করার পর আমার সামনে কিন্তু আমার ড্যাশবোর্ড খুলে গেছে। আমার লগ ইন ড্যাশবোর্ড, এখানে দেখুন আমার নাম শো করছে এবং লগ আউট প্রোফাইল শো করছে। এটা শো করার মানেই আপনার এই সাইটটা সাইন ইন হয়ে গেছে বা লগ ইন হয়ে গেছে। তো এইবার যেহেতু আমরা ভোটার কার্ড ট্রান্সফার করব, আপনারা আপনাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ভোটার কার্ড ট্রান্সফার করতে চাইছেন, বা মহিলারা বিবাহের পর বাবার বাড়ি ভোটার কার্ড ছিল, সেই ভোটার কার্ডটিকে বিবাহের পর স্বামীর অ্যাড্রেসে স্থানান্তরিত করতে চান বা ট্রান্সফার করতে চান, তো কীভাবে করবেন? তার জন্য কি করবেন, একটু নিচে আসবেন, এখানে দেখুন কারেকশন অফ এন্ট্রিজ রয়েছে, এখানে যে ফিল ফ্রম 8 রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আমি আদার্সে ক্লিক করব এবং আদার্সে ক্লিক করার পর এখানে আমি ভোটার কার্ড নাম্বারটি বসাবো। কার ভোটার কার্ড নাম্বার? যার ডকুমেন্টস মানে যার ভোটার কার্ড আমি ট্রান্সফার করছি, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হবে, যে মহিলার বাবার বাড়ির ভোটার কার্ড থেকে স্বামীর বাড়ির ভোটার কার্ডে ট্রান্সফার হবে বা স্বামীর বাড়ির ঠিকানায় ট্রান্সফার হবে, ওনার আমি ভোটার কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দেবো। ওকে, বসিয়ে দেওয়ার পর আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের ডিটেলস এখানে শো করবে, দেখে নেবেন। তারপর কি করবেন, ওকেতে জাস্ট ক্লিক করবেন। ওকেতে জাস্ট ক্লিক করার পর এখানে আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার শো করবে। তারপর এখানে প্লিজ ইনশিওর ইউর নেম ভোটার কার্ড অ্যাজ সেম অ্যাজ দ্যাট আধার কার্ড, মানে আপনার ভোটার কার্ডে যে নাম রয়েছে সেই নামই কিন্তু আধার কার্ডেও থাকতে হবে, তবেই কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় ভোটার কার্ড শিফট করতে পারবেন। এবং আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই ওটিপি ভেরিফিকেশন করেই আপনি ই সাইনের মাধ্যমে এই কাজটি সম্পন্ন করতে পারবেন, মানে আধার ই সাইন করতে হবে, বুঝতে পারলেন? তো এইবার নিচে আসুন, এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর কী রয়েছে। অ্যাপ্লিকেশন ফরে এখানে 4টে অপশন রয়েছে, এই 4টে কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন প্রথম রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট, তারপর দ্বিতীয়টা রয়েছে কারেকশন এন্ট্রিজ ইলেকট্রিক রোল, মানে ভোটার কার্ডে সংশোধন মানে নাম সংশোধন ভুল থাকলে যে কোনো নাম, ডেট অফ বার্থ, ঠিকানা, এজ বা রিলেটিভ নেম, এই সেকেন্ড অপশন থেকে কী করতে পারবেন। তারপর ইস্যু অফ রিপ্লেসমেন্ট
অ্যাপিক উইদাউট কারেকশান। আপনার ভোটার কার্ড পুরানো হয়ে গেছে, অনেক আগেকার ভোটার কার্ড, বা আপনার ভোটার কার্ড হারিয়ে গেছে, সেই ক্ষেত্রে থার্ড অপশানটি চুজ করে আপনি রিপ্লেসমেন্ট বা বাইপোস্টের মাধ্যমে একটি ভোটার কার্ড অর্ডার করতে পারেন। তো আমি যেহেতু আজকে দেখাবো কি এক জায়গা থেকে আরেক জায়গায় ভোটার কার্ড শিফটিং হবে বা ট্রান্সফার হবে, বা মহিলাদের বিবাহের পর বাবার বাড়ির ভোটার কার্ড ছিল, সেই ভোটার কার্ডটিকে স্বামীর অ্যাড্রেসে শিফটিং করতে চাইছেন, তার জন্য প্রথমে যে অপশানটি রয়েছে শিফটিং অফ রেসিডেন্ট, এটাতে ক্লিক করতে হবে। এবং এখানে কি লেখা রয়েছে, উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে আপনার স্বামীর যে ভোটার কার্ড রয়েছে বা স্বামীর যে ঠিকানা রয়েছে, আপনার ঠিকানা একই অ্যাসেম্বলির মধ্যে কিনা। যদি আউট অফ অ্যাসেম্বলি হয়, মানে অ্যাসেম্বলি বিধানসভা যদি আলাদা হয়, তাহলে আউট অফ অ্যাসেম্বলি চুজ করতে হবে, বুঝতে পারলেন? তো আমি যারা অ্যাপ্লাই করছি, ওনার স্বামী এবং ওনার ভোটার কার্ড একই অ্যাসেম্বলির আন্ডারে আলাদা আলাদা গ্রাম বা মহল্লা, তো সেই ক্ষেত্রে আমি উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চুজ করলাম। এইবার একটা কথা হচ্ছে, যেটা ভিডিওতে প্রথমেই বলেছিলাম, যে অনেকে আমাকে কমেন্টস করে জানাচ্ছে, দাদা এই ভোটার কার্ড ট্রান্সফারের সময় কি আমরা টাইটেল বা সারনেম চেঞ্জ করতে পারবো? না, আপনারা কিন্তু সারনেম চেঞ্জ করতে পারবেন না। মানে আপনার আধার কার্ডে যদি স্বামীর টাইটেলের সঙ্গে মিল না থাকে, আধার কার্ডে বা ভোটার কার্ডে যে টাইটেল রয়েছে সেই টাইটেলেই কিন্তু থেকে যাবে। অনলি আপনি শিফটিং করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। আপনি জাস্ট এটাকে শিফটিং করে এবার ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে, শিফট কমপ্লিট হয়ে যাবে, পরের বার আপনি কারেকশন অ্যাপ্লাই করতে পারেন। এই যে সেকেন্ড অপশন রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ, তখন আপনি আপনার সারনেম আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু সারনেম চেঞ্জ করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে আগে আধার কার্ডটি চেঞ্জ করতে হবে, বুঝতে পারলেন? আগে আধার কার্ডটি চেঞ্জ করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ভোটার কার্ডে সারনেম চেঞ্জ করতে পারবেন। আধার কার্ডে যদি চেঞ্জ না হয়, বা আধার কার্ডে যদি ভোটার কার্ডের যে নাম রয়েছে ওই সারনেমে যদি থাকে, তাহলে কিন্তু আপনার সারনেম চেঞ্জ করতে পারবেন না। ওকে, তো আমি যেহেতু প্রথম অপশনটা চুজ করব, যেহেতু শিফটিং করছি, এবং উইদিন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি স্বামীরা বিধানসভা এবং আপনার বিধানসভা বা আমার বিধানসভা একই, মহিলার বিধানসভাটার তো একই, সেই ক্ষেত্রে আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনি জাস্ট এই করে ডিটেলস আপনাকে ভরতে হবে। কী কী? সিলেক্ট স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, ডিটেলস আপনি ভরবেন, সাবমিট অ্যাপ্লিকেশন ফর ডিক্লারেশন সাবমিশন। ওকে, এই করে ডিটেলস। তো এই করে ডিটেলস কী কী রয়েছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং ভরে আমি পুরো ফিল করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে কি রয়েছে এখানে স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি চুজ হয়ে থাকবে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার নাম এবং আপনার অ্যাপিক নম্বর অলরেডি রয়েছে, এখানে শো করবে। এটাতেও আপনি চেঞ্জ করতে পারবেন না কিছু, এটা এরকমই থাকবে। এটা অটোমেটিকলি ভোটার কার্ড নাম্বার মারার পর চলে আসে। তারপরে এখানে বলছে আধার কার্ড নাম্বার। আধার কার্ড নম্বর যদি আপনার থাকে অবশ্যই এখানে আধার কার্ড নম্বর বসাবেন, যদি না থাকে বসাতে হবে না, ছেড়ে দেবেন। এবং আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে এই সেকেন্ড বক্সটা আপনাকে আই অ্যাম নট অ্যাবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার, আমার আধার কার্ড নাম্বার নেই। কিন্তু এখন সকল ব্যক্তির আধার কার্ড রয়েছে বা সকল মহিলারই আধার কার্ড রয়েছে, সেই ক্ষেত্রে আপনি আপনার আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করে আধার নাম্বার সিলেক্ট করে আপনি আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা চেয়েছে, মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। ওকে, আপনার মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বার না থাকে না বসালেও চলবে। তারপর কি করবেন, এখানে আমি আধার কার্ড নাম্বারটা প্রথমে বসে নিচ্ছি। আধার কার্ড নম্বর বসানোর পর এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, যেহেতু আমি প্রথমে শিফটিং রেসিডেন্ট আমি চুজ করে নিয়েছি। তারপর একটু নিচে আসুন। নিচে আসার পর এইখানটায় দেখুন এই যে অ্যাপ্লিক্যান্ট ফর শিফটিং রেসিডেন্ট, আপনি বর্তমানে যে অ্যাড্রেসে শিফট হতে চাইছেন এটা কিন্তু সেই অ্যাড্রেসের জায়গা বসাতে হবে। ধরুন মহিলারা বিবাহের পর বাবার ঠিকানায় ছিল, এইবার আপনি করতে চাইছেন কি স্বামীর ঠিকানায় ট্রান্সফার, তাই না? সেই ক্ষেত্রে আপনি আপনার স্বামীর অ্যাড্রেসটি এখানে বসাবেন। বা যারা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে চাইছেন ভোটার কার্ড, মানে এক জায়গায় বাস করছিল, উনি কী করেছে অন্য জায়গায় এখন চলে এসেছে, সেই জায়গায় ভোটার কার্ডে ট্রান্সফার করতে চাইছে। তো নতুন যে ঠিকানায় উনি চাইছে অ্যাড্রেসটি, নতুন ঠিকানায় যে ভোটার কার্ডে ট্রান্সফার করতে চাইছে, সেই নতুন ঠিকানা কিন্তু তাদের ক্ষেত্রে এখানে বসাতে হবে, বুঝতে পারলেন? মহিলা হলে বাবার বাড়ির যে ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ডটিকে বর্তমানে স্বামীর ঠিকানায় করতে চাইছেন, তো স্বামীর অ্যাড্রেস এখানে যেমন রয়েছে স্বামীর ভোটার কার্ডে, সেই ভোটার কার্ড দেখে দেখে আপনি এখানে সেই ডিটেলসটা ভরবেন। প্রথমে কি বলছে হাউস নম্বর বা অ্যাপার্টমেন্ট নম্বর, কোথায় পাবেন? হাউস নম্বর বা অ্যাপার্টমেন্ট নম্বর সেখানেই পাবেন। আপনার স্বামীর যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে দেখবেন আপনার হাউস নম্বর পেয়ে যাবেন, আপনার স্বামীর হাউস নম্বর বসাবেন, বুঝতে পারলেন? যেহেতু আপনি আপনার স্বামীর অ্যাড্রেস বসাচ্ছেন বা আপনি নতুন ঠিকানায় যেখানে শিফট করতে চাইছেন সেই ঠিকানার যে হাউস নাম্বার রয়েছে ভোটার লিস্ট বা অন্যগুলো দেখে নেবেন, আপনার পরিবারের যারা আরও যারা রয়েছে, বা হাউস নাম্বার না থাকলে কি করবেন, আপনি জাস্ট এখানে নো লিখে দেবেন। ওকে, হাউস নাম্বার যদি না থাকে। তারপর এখানে বলছে এরিয়া
লোকালিটি মহল্লা, আপনি আপনার ভিলেজ নেম বা যে জায়গায় শিফট করতে চান সেই মহল্লার নাম বসালেন। তারপর টাউন বা ভিলেজের ক্ষেত্রে আপনি আপনার পাড়ার নামটাও বসাতে পারেন। আমি যেভাবে বলছি এইভাবে বসাবেন, একদম পার্টিকুলার খুব সুন্দরভাবে আপনার ভোটার কার্ডে অ্যাড্রেস আসবে, বুঝতে পারলেন। প্রথমে আপনি ভিলেজ বসাবেন, তারপর টাউন বা ভিলেজে আপনি আপনার পাড়া বা মহল্লাটা বসালেন। তারপর নিচে কি আছে, পোস্ট অফিস, আপনি পোস্ট অফিসটা বসাবেন। কোন পোস্ট অফিস? আপনার স্বামীর ভোটার কার্ডে যে পোস্ট অফিসটা রয়েছে সেই পোস্ট অফিস, বা যারা নতুন এক জায়গার থেকে আরেক জায়গায় শিফট করছেন, যেখানে শিফট করতে চাইছেন নতুন ঠিকানার, সেই পোস্ট অফিসটা বসাবেন। তারপর পিনকোড বসাবেন এখানে। তারপর আপনি তহসিল, তালুকা, ম্যান্ডেল, এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না। এই তহসিল, তালুকা, ম্যান্ডেল বলতে কি? তহসিল, তালুকা, ম্যান্ডেল বলতে আপনার যে ব্লক রয়েছে বা আপনার যে থানা রয়েছে ওই নামটা বসলেই চলবে এখানে। ওকে, তারপর এখানে স্টেট চুজ করবেন, এখানে আপনি ডিস্ট্রিক্ট চুজ করবেন, ব্যাস এইটুকু কমপ্লিট। তো আমি ফিল করে নিলাম, কিন্তু বাংলাটা কিন্তু মিসম্যাচ রয়েছে, মানে মিস্টেক রয়েছে, বাংলা বানানগুলো ক্লিয়ার আসেনি। ইংরেজি বসানোর সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাগুলো চলে আসে। তো আপনারও যদি এরকম বাংলা না আসে তো কী করবেন? ধরুন আমার এখানে পাড়া রয়েছে, পাড়া বানান পয়াকা রয়াকা রয়েছে, কিন্তু হবে কি পয়াকা মোড়ায়াকা। তো আমি এখানে ক্লিক করব এবং ভার্চুয়াল যে পাশে কিবোর্ড রয়েছে এই কিবোর্ডে ক্লিক করব, তারপর এখানে একবার ক্লিক করব, তারপর আমি এটা ব্যাক প্রেস দিয়ে কেটে দিলাম। তো আমি রয়াকা কেটে দিলাম। এইবার কী করবো? মোরারা নিয়ে আসবো। যেহেতু ভার্চুয়াল কিবোর্ড এখানে মোরারা নেই, তাহলে কোথায় পাবেন? এই আল্ট মারবেন, এখানে দেখবেন মোরারা রয়েছে। আবার আল্ট মেরে ব্যাক আসবেন, তারপরে এখানে আকার রয়েছে, তাহলে পয়াকা মোরায়াকা হয়ে গেল, তাই না? ধরুন এখানে আপনি এমন একটা অক্ষর লিখতে চাইছেন বা একটা সেন্টেন্স বাক্য লিখতে চাইছেন যেখানে এখানে নেই, কোথায় যাবেন? শিফট মারবেন, আরও অক্ষর আপনি পেয়ে যাবেন, যুক্তাক্ষর। এইবার ব্যাক আসতে হলে কী করতে হবে? শিফট মারতে হবে। ওকে, দেখে দিলাম। তাহলে এইবার আসুন, এখানে আমার যে পোস্ট অফিসটা রয়েছে লক হিউময়ে হসে এটা লক হিউময়ে দীর্ঘি করতে হবে। তো তার জন্য আমি কী করব? এই কিবোর্ড নেবো এবং লক হিউময়ের দীর্ঘির এই হিউময়ের পাশে আমি ব্যাক প্রেস মারবো এবং ব্যাক প্রেস মেরে আমি হোসেটা কেটে দিলাম এবং হিউময়ের এখানে আমি পর মাঝখানে হিউময় এবং পর মাঝখানে আমি এখানে বসে আমি যা দীর্ঘিটা বসলাম, তাহলে হিউময় দীর্ঘিটা হয়ে গেল, হিউময় দীর্ঘিটা হয়ে গেল, বুঝতে পারলেন? তো বাংলাটা বুঝতে পারলেন কীভাবে করতে হবে। আর কারো যদি যুক্তাক্ষর না আসে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যে নামটি বসাবেন, ধরুন বিশ্বাস বানান, বয়সী তালবা শয় বয় আকার দন্ত স, বয়সী তালবা স আর ব তালবা সর মাঝখানে আপনি ক্লিক করবেন। তারপরে এই যে হসান রয়েছে এই হসানটা আপনি ক্লিক করলে যুক্তাক্ষর হয়ে যাবে। যে কোনো অক্ষরের মাঝখানে হসান মারবেন, দেখবেন এই যে হসান রয়েছে, একার আর হসিকারের মাঝখানে যে হসান রয়েছে এটা মারবেন, দেখবেন যুক্তাক্ষর হয়ে যাবে। ওকে, বুঝতে পারলেন? তো যেহেতু আমি অ্যাড্রেসটা সিলেক্ট করে নিলাম, মানে ঠিকঠাক করে বসে নিলাম, আমার স্বামীর অ্যাড্রেসে বসে নিলাম, মানে আমি তো মহিলা নই, আমি যারা অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস চেঞ্জ করছি ওনার স্বামীর অ্যাড্রেসটা এখানে বসে দিলাম। উনি বাবার বাড়ি থেকে স্বামীর অ্যাড্রেসে শিফট করতে চাইছেন, ভোটার কার্ডে ট্রান্সফার করতে চাইছেন, তো বসে দিলাম। এইবার নিচে আসুন, এইখানে বলছে আপনাকে কিন্তু একটা সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাড্রেস প্রুফ, তো আপনাকে কিন্তু একটা অ্যাড্রেস প্রুফের জন্য ডকুমেন্টস দিতে হবে। আপনি যে স্বামীর বাড়িতে শিফট করতে চাইছেন আপনার ভোটার কার্ড, তো নিশ্চয়ই আপনার অ্যাড্রেস একটা থাকা উচিত এই ঠিকানায়। স্বামীর ভোটার কার্ড আপলোড করলে হবে না, স্বামীর আধার কার্ড আপলোড করলে হবে না, আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে, আপনার একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এই ডকুমেন্টসগুলোর মধ্যে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস, রেজিস্ট্রেড সেল ডিড, এখানে বিভিন্ন রকম রয়েছে, ইন্ডিয়ান পাসপোর্ট, কারেন্ট পাসবুক, আধার কার্ড, অ্যানি আদার ডকুমেন্টস। তো আপনারা কী ডকুমেন্টস সাবমিট করবেন যারা মহিলা বাবার বাড়ির ঠিকানা থেকে স্বামীর বাড়ির ঠিকানায় ভোটার কার্ড ট্রান্সফার করছেন, বিয়ের পর আপনাদের স্বামীর ঠিকানায় এখনও অ্যাড্রেসে চেঞ্জ করার মতো কোনো ডকুমেন্টস হয়নি, সাপোর্টিং ডকুমেন্টস কী দেবেন আমি বলে দিই। অ্যানি আদার গিয়ে আপনি এই ডকুমেন্টসগুলোর মধ্যে থাকলে দিতে পারেন, যদি না থাকে তাহলে কী করবেন? অ্যানি আদার ডকুমেন্টস যাবেন এবং এখানে আপনি করবেন কি, আপনি একটা লিঙ্ক সার্টিফিকেট নিয়ে নেবেন। আপনার বাবার বাড়ির যে অ্যাড্রেস রয়েছে সেই বাড়ির যে পঞ্চায়েত রয়েছে সেখানকারের সেই ঠিকানার পঞ্চায়েতের কাছ থেকে একটা লিঙ্ক সার্টিফিকেট নেবেন। লিঙ্ক সার্টিফিকেট কিন্তু গ্রান্টেড। ওকে, তারপর কী করবেন? যদি তাও না থাকে তাহলে কিন্তু আপনাকে রেজিস্ট্রি বা ম্যারেজ সার্টিফিকেট, আপনার যে স্বামীর সঙ্গে বিয়ে করেছেন তার একটা রেজিস্ট্রি বা ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, সেই ম্যারেজ সার্টিফিকেট আপনি আপলোড করতে পারেন, বুঝতে পারলেন? যদি তাও না হয় তাহলে আপনি আপনার স্বামীর ঠিকানায় একটা ব্যাংক পাসবুক তৈরি করে নেবেন, আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং ফটো দিয়ে একটি ওই ঠিকানায় পাসবুক তৈরি করে নেবেন। পাসবুক আপলোড করলেও কিন্তু ভালো একটা ডকুমেন্টস হিসাবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে গ্রান্টেড করবে। ওকে, তো এনার যেহেতু আমি যারা অ্যাপ্লাই করছি, মানে ট্রান্সফার করছি, এনার ক্ষেত্রে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, সেই ক্ষেত্রে আমি ম্যারেজ সার্টিফিকেট লিখব এবং এনার সাথে সাথে কিন্তু আমি লিঙ্ক সার্টিফিকেটটাও নিয়ে এসেছে। তো লিঙ্ক সার্টিফিকেটটাও রয়েছে, লিঙ্ক সার্টিফিকেটটাও আমি কিন্তু এখানে বসিয়ে বা টাইপ করে দিয়ে দিলাম যে কটা আমি আপলোড করব। আর যেসব ভাইরা বা দাদারা বা কাকারা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছেন কিন্তু সেই জায়গায় বর্তমানে কোনো ডকুমেন্টস হননি, তাহলে কী করবেন? আপনার পঞ্চায়েতে গিয়ে একটি রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে নেবেন, সেটা আপলোড করলেও হবে এবং তার সঙ্গে আপনারা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড একসঙ্গে অ্যাটাচ করে আপনারা আপলোড করে দেবেন। ওকে, আর যদি সেই ঠিকানায় অলরেডি ডকুমেন্টস থেকে থাকে, আপনার আধার কার্ড যদি হয়ে যায় তো আধার কার্ড আপলোড করলেও চলবে, এখানে আধার অপশানটা চুজ করে, কেমন?
তো আমি এই মহিলার ম্যারেজ সার্টিফিকেট লিভিং সার্টিফিকেট রয়েছে, আমি এটা স্ক্যান করে রেখেছি এবং এর সাথে কিন্তু আধার কার্ডটিও ট্রান্সফার হয়ে গেছে স্বামীর ঠিকানায়, মানে অ্যাড্রেস চেঞ্জ করে নিয়েছে। সেই ক্ষেত্রে এই ডকুমেন্টের সাথে সাথে আমি আধার কার্ডটিও স্ক্যান করে 3টে জিনিস একসঙ্গে স্ক্যান করে রেখেছি। তো চুজ ফাইলে যাব, চুজ ফাইলে গিয়ে কি করব, ওই যে আমি স্ক্যান করে রেখেছি সেই ফাইলটা আমি এখানে আপলোড করে দেবো, বুঝতে পারলেন। আর ফাইলটা আপলোড করতে হলে আপনাকে অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে, জেপিজি, পিএনজি, পিডিএফ, যে কোনো একটা হলেই চলবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে প্লেস বসাতে বলছে। কোন প্লেসটা? আপনি আপনার স্বামীর অ্যাড্রেসের প্লেসটা বসাবেন, বা আপনি নতুন যে ঠিকানায় ভোটার কার্ডে ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যাড্রেসটা বসাবেন, সেই ঠিকানাটা বসাবেন, মানে গ্রামের নামটি। তো এই মহিলার স্বামীর গ্রামের নাম আমি বসে দিলাম, যেহেতু আমি মহিলার অ্যাপ্লাই করছি, মহিলার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। সেই ক্ষেত্রে মহিলার যে স্বামীর ভোটার কার্ডের অ্যাড্রেস রয়েছে, সেই যে ভিলেজ রয়েছে, যে ভিলেজটা, সেই জায়গাটা আমি এখানে বসে দিলাম, সেই মহল্লা বা পাড়া বা ভিলেজটা বসে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্যাপচাটি এসেছে, ক্যাপচাটি ব্যাস একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নেওয়ার পর ক্যাপচাটি হুবহু যেমন রয়েছে তেমনভাবে বসিয়ে আপনি ক্যাপচাটি ফিল করবেন বা বসিয়ে দেবেন। তারপর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার নাম, অ্যাপিক নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার বা আপনি যা যা ডিটেলস অ্যাড্রেস বললেন সমস্ত কিন্তু এখানে শো করছে। যদি কোনো রকম ভুল থাকে তাহলে আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে এসে এখানে কিপ এডিটিং অপশন রয়েছে, এই কিপ এডিটিং অপশনে ক্লিক করে আপনি কিন্তু আবার ব্যাক গিয়ে এটাকে সমাধান করে আপনি এখানে আসতে পারেন। তো আমার যদি কোনো ভুল নেই, আমি কী করব, এই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করব। এই আধারের সাইনের মাধ্যমেই কিন্তু আপনার এই ফর্মটি সাবমিট হবে। আর একটা কথা বলে দিই, আমি প্রথমেই বলেছি আধার কার্ডের যে নাম রয়েছে সেই নাম কিন্তু ভোটার কার্ডে একই নাম হতে হবে, নইলে কিন্তু আপনি ট্রান্সফারও করতে পারবেন না বা ভোটার কার্ডের কোনো কাজ অনলাইনে করতে পারবেন না। ওকে, আর অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই ফোনে ওটিপি যাবে, তারপরেই কিন্তু আপনি এই ভেরিফাই সাবমিট করতে পারবেন। তো আমার যেহেতু দুটোই রয়েছে, নামও ঠিক রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে ফোন নম্বরও লিঙ্ক রয়েছে, সেক্ষেত্রে আমি সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবো এবং ইয়েস অপশনে ক্লিক করবো। ইয়েস অপশনে ক্লিক করার পর আপনার সামনে, তো দেখুন আমার সামনে কিন্তু আধারের সাইন অপশন খুলে গেছে এবং এখানে এন্টার ইউর আধার নাম্বার, ওয়াইফের আধার কার্ড নাম্বার, ওনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে তাতে একটা ওটিপি যাবে। সেন্ড ওটিপিতে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এইখানটায় ওটিপিটা বসাতে হবে। মোবাইলে আমার ওটিপি চলে এসেছে, তো ওটিপিটা আমি বসে দিচ্ছি। ওটিপি বসে দিলাম। ওটিপি বসানোর পর নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। দেখুন ওয়েট করার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেছে এবং এখানে রেফারেন্স নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে এবং এখানে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্টটা আপনাকে একটা ডাউনলোড করে নিতে হবে। আর একটা কথা বলি, মনে রাখবেন ভালো করে ধ্যান দিয়ে, আপনি যখনই ফর্ম ফিল আপ করবেন অবশ্যই অ্যাকনোলেজমেন্টটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, কারণ আপনি যদি এটাকে মিস্টেক করেন তাহলে দ্বিতীয়বার কিন্তু আর ডাউনলোড করতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এটা একবারেই কিন্তু ডাউনলোড করে নেবেন। যখনই আপনার সামনে অ্যাকনোলেজমেন্ট ডাউনলোড করে আসবে তখনই কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন। ওকে, এইরকম। তো ডাউনলোড করে নিলাম আমি। ডাউনলোড করে নেওয়ার পর এই হার্ড কপিটা মানে এই অ্যাকনোলেজমেন্টটা আমি প্রিন্ট করে নেবো 2 পেজের। প্রিন্ট করে নিয়ে এর সাথে সাথে কী ডকুমেন্টস আপনি দেবেন। যে মহিলার আমি ট্রান্সফার করছি এনার আধার কার্ড যাবে, ম্যারেজ সার্টিফিকেট, লিঙ্ক সার্টিফিকেট, তারপর এনার স্বামীর আধার কার্ড, ভোটার কার্ড এবং এনার স্বামীর যে ভোটার লিস্ট রয়েছে 2026 সালের, এগুলো কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং এই মহিলার বাবা মায়েরও আধার কার্ড, ভোটার কার্ড এবং ওনাদের 2026 সালের লিস্টও আমি এর সঙ্গে অ্যাটাচ করতে বলবো বা দিয়ে দেবেন আপনারাও। ওকে, আর যদি আপনি পুরুষ হন বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করছেন, যারা মহিলা নন বা অন্যান্য কোনো রিজনে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়েছেন, সেখানে আপনি ট্রান্সফার করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনার সমস্ত যাবতীয় ডিটেলস মানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, পাসপোর্ট যদি থাকে, সেগুলো জেরক্স করে নেবেন এবং এই হার্ড কপি অ্যাটাচ করে আপনার ভোটার লিস্ট অ্যাটাচ করে আপনি সমস্ত কিছু অ্যাটাচ করে আপনি জমা দেবেন। কোথায়? বিএলওকেও দিতে পারেন বা আপনি ব্লকেও দিতে পারেন। না দিলেও চলবে, কখনো কখনো না দিলেও হয় কি অটোমেটিকলি বিডিও থেকে আপনার ডাক আসে, আপনার হিয়ারিং করাতে হতে পারে। যদি ডাক আসে তাহলে হিয়ারিং করবেন। হিয়ারিং করলে আপনার কিন্তু সমস্ত ডকুমেন্ট সেখানে শো করবে, দেখতে চাইবে, দেখবে, ভেরিফিকেশন করবে, তারপর কিন্তু আপনার ভোটার কার্ড ওই ঠিকানায় শিফট হয়ে যাবে। বুঝতে পারলেন? তারপর আপনার যখন ভোটার কার্ড জেনারেট হয়ে যাবে আপনি ওই ভোটার কার্ড নম্বরই, সেম ভোটার কার্ড নম্বর কিন্তু চেঞ্জ হবে না, একই থাকবে, জায়গা চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র ভিলেজটা চেঞ্জ হয়ে শিফট হয়ে যাবে। ওকে, তো মহিলাদের ক্ষেত্রে যেটা বললাম, আপনারা কিন্তু একবারে টাইটেল চেঞ্জ করতে পারবেন না, বা বাবার নামও চেঞ্জ করতে পারবেন না, স্বামীর নামও চেঞ্জ করতে পারবেন না, জাস্ট অনলি আপনি বাবার বাড়ির ঠিকানা থেকে স্বামীর বাড়ির ঠিকানায় শিফটিং করতে পারবেন এই পদ্ধতিতে।
এইবারে হলো, তারপর পরের বার এটা যখন কমপ্লিট হয়ে যাবে পরের বারে আপনি আপনার স্বামীর নাম চেঞ্জ করতে পারবেন, আপনার অন্যান্য ডকুমেন্টস ধরে, সাপোর্টিং ডকুমেন্টস ধরে স্বামীর নামটা চেঞ্জ করে নেবেন, অ্যাপ্লাই করে নেবেন। এর অ্যাপ্লাই কীভাবে করতে হয় আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আমার পিছনে ভিডিও রয়েছে, আপনি সেখান থেকে দেখতে পারেন। তো আপনি অনলাইন থেকে একটা ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন, বা ফিজিক্যাল ভোটার কার্ডের মতোই ভোটার কার্ড কিন্তু গ্রান্ট, সেটা দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনাদের বুঝতে কোনো রকম ডাউট হলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট সেকশনে বলবেন, আমি আপনাদের হেল্প করব। আশা করি আমার ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।